পড়াশোনা তো অবশ্যই ব্যাঘাত ঘটবে, কিন্তু এখন তো আর কোনো করার নাই। এখন প্রশাসন যেটা করছে এখন তো মানতে হবে, আমাদের কোনো করার নেই, তো এখন বাধ্য হয়ে যাচ্ছে আর কি আমরা। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা সবাই চায় ক্যাম্পাস বন্ধ, কিন্তু বাট হলটা অন থাকুক। মানে পড়াশোনা হবে তেমন হবে, কিন্তু এখন তো আসলে তেমন হচ্ছে না কিছু, সবাই বিচ্ছিন্ন সবাই আর কি এখন। মানে ভূমিকম্প হলে আপনারা কতটা আতঙ্কে থাকেন? ভূমিকম্প হলে তো অবশ্যই যে লাস্ট যেটা হলো শুক্রবার দিন, তো অনেকেই ওটা মানে যদি 5.1 মাত্র হচ্ছে, তো মোটামুটি অনেক হয়েছে এটাতে, তো পোলাপান সবাই আতঙ্ক হয়েছে আর কি একটু। এখন আসলে সেই প্রেক্ষিতে এখন বাড়ি যাওয়া হচ্ছে আর কি এখন। এখন এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, কখন ভূমিকম্প বা আহ, ভূমিকম্প হয় এটা কেউ আমরা বলতে পারবো না। সুতরাং বন্ধ দিছে, এটা অনেকেই বলতেছে বন্ধ দেওয়া ঠিক হয় নাই, আবার ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে বন্ধ দিছে, মানে সব দিক চিন্তা ভাবনা করে বন্ধ দিছে, মনে করি ভালো। আর ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো অবশ্যই চিহ্নিত করে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের মনে করি একটা দায়িত্ব আর কি, বা কর্তব্য, যেটাই বলেন। হ্যাঁ, তা তো অবশ্যই ভালোর জন্যই সিদ্ধান্ত নিছে। যদি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ যদি আল্লাহ যদি দিয়েই দেয়, তাইলে এটার দায়িত্ব কে নেবে? সেই দিক বিবেচনায় বন্ধ দিছে একটা ভালো। কিন্তু আবার যে পড়াশোনা পরীক্ষায় স্থগিত, এটা কিছুটা পিছিয়ে যাচ্ছে, মানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে আর কি, ভালো মন্দ দুইটাই আছে আর কি। এখন কি আছে কপালে, সবার কপালে কি আছে এটা তো আমরা বলতে পারবো না। সুতরাং বন্ধ দিছে এটাও ভালো। আবার কেউ কেউ বলতেছে যে বন্ধ দিছে লেখাপড়ার ক্ষতি হবে, দেশ পিছিয়ে যাবে। মানে বন্ধ দিলেও সমস্যা, আবার বন্ধ না দিলেও সমস্যা, মানে কর্তৃপক্ষ কোন দিকে যাবে? এখন প্রাকৃতিক দুর্যোগ যদি সত্যি সত্যি চলে আসে, তাহলে করার তো কিছু নাই, এটা আমার মানুষের সৃষ্টি না। বন্ধ দেওয়া আমার মনে হয় ভালোই হয়েছে আর কি। আমি মনে করি আসলে লেখাপড়ার এই জায়গায় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেখাপড়ার থেকে আমাদের জীবন। সেফটির জন্য মূলত আমাদের প্রশাসন এটা সিদ্ধান্ত নিচ্ছে। এটা অনেকে বলতেছে যে এটা পজিটিভলি অনেকে নিচ্ছে, আবার এটা অনেকে বলতেছে না, আসলে উচিত না। কারণ হচ্ছে আমাদের মনে হয় না যে অতটা সংস্কার মানে এই অল্প সময়ের মধ্যে হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের নিরাপত্তাটা বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমরা মানে আমি অত্যন্ত সমর্থন করছি, কিন্তু অনেকেই সমর্থন করছে না। আমাদের যারা স্টুডেন্ট আছে, এমনি আমার বন্ধুবান্ধব, ওরা বলতেছে না আসলে এটা অতটা কাজে দিবে না। কিন্তু আমি মনে করি এটা আসলে আমাদের জন্য ভালো আর কি। তবে আমাদের প্রশাসন আসলে একটা মানে আমাদের একটা বলছে যে আমরা যদি হলে থাকতেও পারি আর না থাকতে পারি, এটা আমাদের ঐচ্ছিক বিষয়। তো আমার মনে হয় না কোনো আসলে এতে কোনো উপকার হবে আমাদের জন্য আসলে। আমার আবাসিক বন্ধুদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারছি, এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুনির্দিষ্ট আসলে রোড ম্যাপ জানানো উচিত, তাই না? যে তারা 15 দিন বিষয়টা নিয়ে কী করবে। যদি না কোনো আপনার ফিজিবল যদি সলিউশন না আসে, তাহলে তো আর এখানে বন্ধ দিয়ে উপায় নেই। একটা লজিক্যাল কিছু রিজন তো নিশ্চয়ই জানানো উচিত। আর তাছাড়া এখানে একটা মনস্তাত্ত্বিক বিষয়ের কারণে আমার মনে হয় বিষয়টা ত্বরান্বিত করে আর কি বন্ধটা দিয়ে দিছে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভালনারেবিলিটি যারা থাকে তারাই বুঝে। কিছু হল যদি আপনার পোক্ত থাকেও, আবার কিছু হল আছে যেটা কোনোভাবেই মানে বসবাসযোগ্য না। দেখুন, লেখাপড়া বিঘ্ন হলেও এটা কাভার দেওয়া সম্ভব, কিন্তু ভূমিকম্প হলে এখানে একটা হলে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট থাকে, কোনো কোনো হলে 2000-এর মতো স্টুডেন্ট থাকে। এই যে ভূমিকম্পে আতঙ্কে সবাইজন হুড়োহুড়ি করে যখন নিচে নামতে যাবে, অথবা ভবন ভেঙে যদি পড়ে মানুষ যদি মারা যায়, এটা কাভার দেওয়া সম্ভব না, এটা ক্ষতিপূরণ করা সম্ভব না। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অত্যন্ত যৌক্তিক এবং এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। প্রত্যেকটা হলেই মোটামুটি ফাটল ধরে গেছে। নতুন হলগুলো যদি বাদ দিই, পুরনো হলগুলো যেগুলো আমাদের মহসিন হল আছে, এফ রহমান হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল আছে, এই হলগুলোতে কিন্তু ভালো লেভেলের ফাটল আছে। ইভেন ছাদগুলো মোটামুটি ফেটে গেছে। তো এগুলাতে যখন একটা স্টুডেন্ট থাকবে, তার নিশ্চয়ই লাইফ নিয়ে অনেক টেনশন হবে। অনেকে সেটা নিয়ে মক তামাশা করতেছে যে কেন লাভ দিছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, এতটাই কি বিবেকহীন কিনা। বাট জিনিসটা আসলে এরকম না। যখন আপনি এরকম একটা ছাদে থাকতেছেন যেখানে দেয়াল খসে পড়তেছে নর্মাল টাইমেই, তখন ভূমিকম্পের সময় আপনি লাভ দিবেন, এটা স্বাভাবিক বিষয়। সূর্যসেন হলে ফাটল ধরছে বলতে কি আস্তর ভেঙে পড়ছে এরকম, কিন্তু কেমনি ফাটল ধরছে বা এরকম মানে সমস্যাটা না। মহসিন হলেরটা একটু বেশি ক্রিটিক্যাল, তো ওই হলে একটু বেশি আতঙ্কটা
চড়াইছে, এমনি অন্য হলে আহামরি না, বাট উপরে যারা থাকে 6 তলা 5 তলা ওইখানে তো ভূমিকম্পের যেই অ্যাকশনটা ওটা বেশি হেলে দুলে থাকে, তো ওই জায়গায় বাইরে একটু বেশি ভয় পাইছে। এটা মানুষকে কেন বুঝ দিতেছে প্রশাসন ভালো জানে। একটা ভবন ঠিকভাবে করতে হলে প্রায় 1-1.5 বছর একটা বড় প্ল্যান লাগে। 15 দিনে কি ঠিক করবে? জোড়াতালি দিয়ে ভবন বানাইতেছে, আসলে এটা সম্ভব না। পড়াশোনার দিকটা তো অবশ্যই ক্ষতিকর দিক যাবে যদি একটা বড় বন্ধ তারা পায়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে হলগুলোতে আসলে যেগুলো একদম বেশি ভালনারেবল সেই হলগুলো আবার নতুন করে তৈরি করা হোক, তাদেরকে নতুন আবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক যারা ওই হলগুলোতে আছে। তো এভাবেই আসলে একটা ভালো সিদ্ধান্তের দিকে ভার্সিটি অথরিটি যাইতে পারে আমি মনে করি। ভয় লাগে বলতে সেটা তো দেখতেই পেরেছেন যে কয়েকজন আসলে নিজের জীবন বাঁচাতে লাস্ট পর্যন্ত দিয়েছে। তো এটা আসলে ভয়টা ওভাবেই ক্রিয়েট হয়েছে যে হলের যেই বর্তমান কন্ডিশনগুলো আছে প্রত্যেকটা হলেই মোটামুটি ফাটল ধরে গেছে। নতুন হলগুলো যদি বাদ দেই, পুরনো হলগুলো যেগুলো আমাদের মহসিন হল আছে, এফ রহমান হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল আছে, এই হলগুলোতে কিন্তু ভালো লেভেলের ফাটল আছে। ইভেন ছাদগুলো মোটামুটি ফেটে গেছে। তো এগুলাতে যখন একটা স্টুডেন্ট থাকবে তার নিশ্চয়ই লাইফ নিয়ে অনেক টেনশন হবে। অনেকে সেটা নিয়ে মক তামাশা করতেছে যে কেন লাভ দিছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, এতটাই কি বিবেকহীন কিনা। বাট জিনিসটা আসলে এরকম না। যখন আপনি এরকম একটা ছাদে থাকতেছেন যেখানে দেয়াল খসে পড়তেছে নর্মাল টাইমেই, তখন ভূমিকম্পের সময় আপনি লাভ দিবেন, এটা স্বাভাবিক বিষয়।